ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে দেখা হবে নবীর রোজা তোমার। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে দেখা হবে নবীর রোজা তোমার। প্রিয় নবী প্রেমে আমরা হলাম দিবানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানে না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানে না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবী লাগি মন কেঁদে কেঁদে বাসি মন নাই, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا صلى الله تعالى عليه وسلم। আমার বাজিবার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছিলেন, লক্ষ্য রেখে একটু আপনাদের সম্মুখে বর্ণনা করব। আমার নবী মুস্তাফা সাহাবীদের সম্মুখে যে কথাবার্তাগুলো বললেন, তার মধ্যে কিছু কথা আপনাদের সম্মুখে বলি। আমার নবী মুস্তাফা সাহাবীদের সম্মুখে বলতে বলতে জোহরের টাইম আসলো, জোহরের নামাজটা আদায় করে নবী আমার বলতে আরম্ভ করলেন। আবার আসরের টাইম চলে আসলো, নবী আমার নামাজটা আদায় করে ফের বলতে আরম্ভ করলেন। এমনকি মাগরিবের নামাজ পড়া হলো। সাহাবীরা নবী মুস্তাফার কথাবার্তা শুনতে শুনতে একবারে এশার নামাজটা পড়ার পরে সাহাবীরা নবী মুস্তাফা বিদায় দিচ্ছেন, তাই বাড়ি যাবেন। নবী আমার বলছেন, সাহাবীরা অনেক কথাবার্তা আলোচনা হলো, তোমরা এবার সব বাড়ি যাও। তো সাহাবীরা দেখেন নবী মুস্তাফার সঙ্গে যে ছিলেন, কতক্ষণ পর্যন্ত যে ছিলেন, তো এর মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমাদের কি খিদা লেগেছিল, তোমাদের কি পিপাসা লেগেছিল? উত্তরে পাওয়া যাচ্ছে যে নবী মুস্তাফার কথা শুনি আমাদের খিদাও লাগে না, পিপাসাও লাগে না। মনে হচ্ছে আমরা শুনেই যাই। কিন্তু আমরা জালসাতে আসার পরে আলেম ওলামার কাছ থেকে হাদিস কোরআনের কিছু কথাবার্তা আলোচনা শুনি, বেরাদার মুআজ্জাজ, কিন্তু একভাবে যে 2-4 ঘন্টা বসে শুনবো সেটা কিন্তু আমাদের দ্বারাই সম্ভব হয় না। এর মধ্যেই নবী মুস্তাফা একটা কথা জানিয়ে দিয়েছেন। কথাটা কি? নবী আমার বলেছেন যে তোমরা তোমাদের মা বাপকে বেশি বেশি করে তোমরা ভালোবাসো, তোমরা মা বাপকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে ভালোবাসলে পাওয়া যাবে কি? নবী মুস্তাফা বললেন, মা বাপের পায়ের তলে সন্তান তোমাদের জন্য হচ্ছে জান্নাত। জান্নাত অপেক্ষা করছে, অর্থাৎ মায়ের পায়ে যদি চুমা খাও তাহলে জান্নাতের চৌখাটে চুমা পড়বে। বাপের পায়ে যদি চুমা খাও তাহলে জান্নাতের চৌখাটে চুমা পড়বে। আমার বাজি ভাইরা, তাহলে মায়ের পায়ে
কদম বসি করতে হবে, চুমা খেতে হবে, তাহলে জান্নাতের চৌখাটে চুমা পড়বে। এই রকমই কিছু ঘটনা যা আপনার সাচ্চি হেকায়েতের মধ্যেও কিছু পাওয়া গিয়েছে। এবং আরেকটা কিতাবটার নাম হচ্ছে আওরাতিক হিকায়াত, এর মধ্যেও কিন্তু পাওয়া গিয়েছে। একজন ব্যক্তি তার বিবির সম্মুখে একটাই কথা বলেছিলেন। কথাটা কি? কথাটা হচ্ছে এটাই যে, বিবি, তোমার ঘরে আমি প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি জান্নাতের চৌখাটে চুমা না খাবো। ব্রাদার, রাত্রিকালে প্রবেশ করতে দেওয়া হলো না। নবী মুস্তাফা দরবারে সকালবেলায় উপস্থিত। নবী কামার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশান, এই কথাবার্তা হয়েছে, তাতে কি করা যায়? তো নবী আমার সেখানে একটু মুচকি হাসলেন। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে আর তার সামনে যদি কেউ হাসে, তাহলে সেই ব্যক্তির মনে দুঃখ পায়। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি তো পেরেশান। নবী আমার বলছেন, ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। আমি নবী মুস্তাফা বলতে আছি, তার মা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে মায়ের পায়ে যাওয়ার পরে চুমা দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, জান্নাতের চৌখাটে চুমা পড়বে আর ও আপনার নিজের ঘর সংসার করবে। যখনই মায়ের কথা বলে দেওয়া, তো ওই জায়গায় দেখেন বাচ্চাটার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। নবী আমার বলছেন, খারাপ হওয়ার কারণটা কি? বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যখন আমার পয়দাইশ হয়, যখন আমাকে মা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরই মা ইন্তেকাল করেছে, মাকে আমি দেখি নাই। তাহলে মায়ের পায়ে চুমাও খাওয়া হবে না, তাহলে জান্নাতের চৌখাটে চুমাও পড়বে না। নবী আমার বলছেন, চিন্তা করতে হবে না, তোমার মাকে যেই কবরস্থানে দাফন করা হয়েছে, সেই কবরস্থানে যাওয়ার পরে তোমার মায়ের কবরটার কাছে গিয়ে কবরে পায়ের দিকে যাওয়ার পরে চুমা খেয়ে নাও, তো জান্নাতের চৌখাটে চুমা পড়বে। জোরে বলুন। তো ওই ছেলেটা বলছেন, নবী মুস্তাফাকে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমার বাপজিরা, আমার মায়েরা শোনো, ওই জায়গায় বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, আমার মাকে যেখানে দাফন করা হয়েছে সে কবরস্থান তো আমি চিনি না, আমার মাকে কোন জায়গাতে দাফন করা হয়েছে সেটাই তো আমার জানা নাই, অর্থাৎ মার কবরটা আমি চিনি না, জানি না। তাহলে কি আমার আজ কদমে চুমা খাওয়া হবে না? তাহলে কি জান্নাতের চৌখাটে চুমা পড়বে না? নবী আমার বলছেন, চিন্তা করার কোন বিষয় নাই। তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে, সে কবরস্থানে গিয়ে কোন একটা পুরাতন কবরকে মনে করি এটা মায়ের কবর, এটা মায়ের কবর বলে পায়ের দিকে তুমি চুমা খেয়ে নিও, তাহলে জান্নাতের চৌখাটে চুমা পড়ে যাবে। ওই বাচ্চাটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাড়ির আশেপাশে কবরস্থান বলে আমার জানা নাই, কবরস্থান কোথায় সেটাও তো আমি জানি না। বা যদি কোনো ব্যক্তি সকালবেলায় দাফন করে, কোন পরে 2 ঘন্টা 4 ঘন্টা পরে ওই জায়গার ধুলো বালগুলা উড়ে উড়ে পুনরায় সমতল হয়ে যায়, বুঝতে পারা যায় না এখানে কবর আছে কি নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জান্নাতের চৌকাঠে চুমা পড়বে না? নবী আমার বলছেন, আজকে তোমার জন্য যে আমি কথাটা বললাম, যে ফ্যাসিলিটি আমি নবী তোমার জন্য যেটা বলতে আছি, শুধু তোমার জন্য নয়, এটা কিয়ামতের আগা পর্যন্ত আমার যত গুনাহগার উম্মাতানিরা আছে সবারই জন্য একই ফ্যাসিলিটি নবী আমি বললাম। একবারে সোজা বাড়ির দিকে চলে যাও, যাওয়ার পরে তুমি নিজের বারান্দাতে একটা 3.5 হাতের দাগ টেনে সেই দাগটাকে মনে করিও মায়ের কবর, মাথার দিকে একখানা লাঠি গেড়ে দিয়ে তুমি পায়ের দিকে তুমি একবার চুমা খেয়ে নিও, জান্নাতের চৌকাঠে চুমা পড়ে যাবে, আর তুমি তোমার বিবিকে নিয়ে ঘর সংসার করবে, কোনো অসুবিধা নাই। তো এটা আমাদের জন্য। আমার বাবাজি ভাইরা যে কথাটা বললেন, কথাটা শুনে কিন্তু ভালো লাগলো। তাহলে মাকে ভালোবাসতে হবে, মাকে মহব্বত করতে হবে, মায়ের খিদমত করতে হবে, মায়ের সেবা করতে হবে। মা এমন একটা জিনিস, সেই মা যদি আপনার জন্য
একটু ব্রাদার মনটা খারাপ করে সারা লাইফ আপনার বরবাদ। তাহলে মাকে খুশি করতে হবে। আজিজানে মোহতারাম, মা যে আপনাকে দুধ পান করিয়ে মানুষ করেছে, এই মাকে যদি আপনি কাঁধে করে বয়ে ব্রাদার বছর বছর আপনি হজ করিয়ে নিয়ে আসেন, তবেও কিন্তু এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। এ হচ্ছে মা, যে আপনাকে গর্ভে রেখে 10 মাস কষ্ট করলো, খাই নাই দাই নাই, বিছানায় ভালো করে ঘুমাতে পারে নাই। এই মা আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে। যখনই আপনি সম্মুখে আসছেন, মা আপনার চেহারাটা দেখে খুশি হয়ে গেছে, সব দুঃখ বেদনাগুলা ভুলে গিয়েছে, ঠিক কিনা? এই হচ্ছে মা। তো আজিজানে মোহতারাম, নবী আমার বলছেন, এই মাকে সকালে সন্ধ্যাতে তোমরা যদি দর্শন করো, দেখা করো, তাহলে তোমাদের জন্য কি হবে জানো? সকাল বেলায় মায়ের চেহারাটা দর্শন করলে, করার পরে তুমি তোমার কাজে চলে গেলে, সারা দিন কাজ করার পর আবার সন্ধ্যাবেলা আসো, মায়ের চেহারাটা দর্শন করে আবার তুমি খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে যাও। তো নবী আমার বলছেন, তার নামায়ে আমলের মধ্যে একটা মকবুল হজের যে একটা সওয়াব, সেই সওয়াবটা নামায়ে আমলে লিখে দেওয়া হয়। আমার বাবাজি ভাই, এ হচ্ছে মা। তো এই যে মাকে যে মোহাব্বত করবেন, তো এই মাকে মোহাব্বত করনে वाला, আজ দেখেন সেই জায়গায় একটা উক্তি আপনাদের সম্মুখে একটু খোলাসা করি। একজন সাহাবী, যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আজিজানে মোহতারাম, এ কিন্তু নবী মুস্তাফার সম্মুখে এ যখন কথাবার্তাটা শুনেছিলেন, তো নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরের মা যদি মুশরিক হয় আর সেই মা যদি দাবি করে, তাহলে কি তাকে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব? তো নবী আমার কি বললেন? নবী আমার জানেন, পবিত্র কোরআন বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী আমার জানেন, নবী বলছেন, সাহাবী, তোমার কথাটা আমি বুঝতে পারছি, তোমার মা হচ্ছে মুশরিক, আমি নবী তোমার মায়ের জন্য দোয়া করে দিচ্ছি, যাও। সাহাবী বলেন যে নবী মুস্তাফার দোয়া খোদা দরবারে আগে কবুল হয় না আমার মায়ের কাছে আসার পৌঁছাই, এর উদ্দেশ্যে আমি কিন্তু ওখান থেকে দৌড়াতে আরম্ভ করলাম। আবার কোন জায়গায় লেখা আছে যে নবীর সঙ্গে দোয়া করে তারপরে বাড়ি এসেছিলেন। আমার বাবাজি ভাইরা, নবী আমার হাত তুলে দোয়া করতে লাগলেন, সাহাবী আপনার দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে এসে দেখছেন বাড়ির দরজাটা বন্ধ আছে, তো এভাবে খটখট করে আওয়াজ করলেন। ভিতর থেকে আওয়াজ করছেন কে? বলে, আমি তোমার বেটা এসেছে, দরজাখানা তুমি এবার খোলো। আমার বাজির, আমার মায়ের রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমে সাহাবী আবু হুরায়রা বলে, নবী মুস্তাফার কাছ থেকে দৌড়ে আসার পরে যখন দরজাখানা বন্ধ দেখতে পাই, ওই দরজাখানা আবার যখন দি ভিতর থেকে যখন বলল, ও বেটা তুমি বাইরে এখন দাঁড়িয়ে থাকো, আমি তোমার মা এখন ফরজ গোসল বানাইতে আছে। আবু হুরায়রা সাহাবী তিনি বলেন, মা গোসল করার যতটা সময়, সেই সময়টা আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, এমনি এমনি দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না, তার জন্য আমি যে সময়খানা পেয়েছিলাম, সেই সময়খানা আমি নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পাঠ করতেছিলাম, নবী মুস্তাফার উপরে আমি সালাতু সালাম পাঠ করতেছিলাম। একবার দেখলাম সালাতু সালাম পাঠ করতে করতে আমার মা একখানা নতুন কাপড় পরে মাথাতে সুন্দর করে কাপড়খানা লাগিয়ে দিয়ে দরজা খুলে আমার সম্মুখে পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মা যখন এইভাবে বলল, আমি মায়ের কথাটা শুনে আমি সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলাম। আমার মায়ের ব্রেন খারাপ হয়ে গেল নাকি? আমার মাকে কিছুতে ধরে নিল নাকি? তার জন্য নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। অবাইদুরের মা সম্বলপুর থেকে, অবাইদুরের মা 500 টাকা দিয়ে 4 লাখ কবুল করেন, আমিন সোম্মা আমিন। বেজায় সাইয়েদ মুরসালিন। তামার বাজিরাম সেই জায়গাতে বলতে আছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সম্মুখে আমার মা যেভাবে পড়লো, তাই মায়ের খবরে আপনার কাছে উপস্থিত হয়েছি। নবী আমার বলছেন, চিন্তা নাই, তোমার মা কালমা পড়ে মুসলমান হবে, তোমার মাকে আমার সম্মুখে এবার নিয়ে আসো। সাহাবী বলতে আছেন, আমি মায়ের কাছে যাওয়ার পরে মায়ের হাতটা ধরে নবী মুস্তাফা দরবারে উপস্থিত হলাম। নবী আমার পর্দার সহিত মহিলাকে বসিয়ে দিলেন, একখানা কাপড় দিয়ে দেওয়া হলো। ওই কাপড়টা দিয়ে আমার নবী মুস্তাফা তাকে কালমা পড়ে মুসলমান করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন মুসলমান করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা হাতটা তুলে দোয়া করলেন। ওই জায়গায় নবী আমার যখন হাতটা তুলে দোয়া করতেছিলেন, আমার বাজিরা সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার সম্মুখে হাতটা তুলি সবাই আমিন আমিন করতেছিল। নবী আমার সাহাবীদের কথাগুলোকে বুঝেন, সাহাবীদের দিলের কথাগুলোকে বুঝতে পারেন, তারা কি নিয়াত করে এখানে এসেছে সেটাও নবী আমার বুঝতে পারেন। তার জন্য নবী আমার তাদের দিকে লক্ষ্য রেখে কিন্তু দোয়া করেছিলেন। আমার মুসলমান শোনো, নবী মুস্তাফা দোয়া করি। নবী মুস্তাফা বলতে আছেন, সাহাবী এবার তোমার মাকে বাড়ি নিয়ে চলে যাও, তবে তোমার মায়ের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবার ফরজ হয়ে গেল, অর্থাৎ তোমার মাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদে যখন ডাক দিবে রে হাইয়া আলাস সালাহ, তোমরা তখন ভালো কাজের উদ্দেশ্যে তোমরা সেই জায়গায় উপস্থিত হবে, অর্থাৎ পুরুষ মানুষ তোমরা মসজিদের দিকে যাবে, আর নারীরা তোমরা ভালোভাবে আজকে ঘরের কোনার কোন একটা জায়গাকে নির্বাচিত করে সেই জায়গায় নামাজের উদ্দেশ্যে তোমরা একবার উপস্থিত হয়ে যাবে। তোমাদের ডাক দেওয়া হলো, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ডাক। এই ডাকে তোমরা যদি সাড়া দিতে পারো, আর এই সাড়াতে তোমরা যদি শামিল হতে পারো, আর তোমরা কমপ্লিট যদি করে নিতে পারো, আমার আল্লাহ আমার নবী মুস্তাফার সম্মুখে বলেছেন, আমার হাবিবি গো, তোমার গুনাহগার উম্মত আলী টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ খানা আদায় করে নিতে পারে, আমি আল্লাহ তার নামায় আমলের মধ্যে আমি ফ্রি 45 ওয়াক্ত নামাজের নেকি খানা লিখে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাজি ভাইয়ের আমার বলতে আছেন, তোমার মাকে নামাজটা পড়তে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আজকে মুসলমান হলো, আগে তো সনাতন ধর্মের মানুষ ছিল, আগে মা হবলের পূজা করত, আগে দেব দেবীর পূজা করত, আগে বাজে শিবের পূজা করত। যেই মা সব সময় সিনাই লাগে আপন শিবকে নিয়ে ঘুমাইতো, সেই মাকে শিব ছেড়ে দিল, দেব দেবী ছেড়ে দিয়ে এক আল্লাহ পবিত্র কোরআনের ভালোবাসা মহব্বতের দিকে লক্ষ্য রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মা কি আর জানবে? তাই মাঝকে নামাজ কেমন করে বা পড়বে? আমার নবী মুস্তাফা সেখানে অনেক কথাবার্তা বললেন, বলার পরে সেখান থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের পিছনে আজ দেখেন সাহাবীরা নামাজ পড়ার উদ্দেশ্যে অগ্রিম চলে যেতেন, নবী মুস্তাফার কাছে চলে যেতেন, আমার নবী মুস্তাফাকে বেশি বেশি করে দেখতেন, আমার নবী মুস্তাফার দিকে চেয়ে চেয়ে তাকাইতে থাকতেন। আমার নবী মুস্তাফাকে দেখো, অসংখ্য নেকি তোমাদের নামায় আমলের মধ্যে লিখে দেওয়া হবে। আমার নবী মুস্তাফা বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যারা ওয়ারিস রে, এদেরকে তোমরা যদি দেখতে থাকো তাহলে পারে তোমাদের নামায় আমলের মধ্যে নেকি আর নেকি দেওয়া হবে, তোমাদের গুনাহগুলোকে ছাঁটাই করে দেওয়া হবে। ও বাপজি মায়ের আমার, সেই নবী মুস্তাফাকে সাহাবীরা দেখেন, আমার নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ার উদ্দেশ্যে তারা অবসর নিয়ে আজকে বসে আছে, একবারে চুপচাপ বসে আছে। টাইম হয়ে গেলে তারা নামাজখানা আদায় করবে। আমার নবী মুস্তাফা জামাতের জন্য যখন দাঁড়িয়ে যায়, ওই মসজিদের মধ্যে ঠেলাঠেলি আর চাপাচাপি শুরু হয়ে গেল। আমার নবী মুস্তাফা দেখছেন একবারে জায়গা শর্ট হয়ে গেছে, আর একটু জায়গা যদি ভালো হতো তাহলে পারে তাদের নামাজ পড়তে বেশি সুবিধা হতো, নামাজটা ইতমানানের সহিত
পড়লে পারে নাকি বেশি ভালো হয়, আরামের সহিত নামাজটা পড়লে নাকি বেশি ভালো হয়। আরামে যখনই তুমি নামাজখানা আদায় করবে, যখনই আরামের সহিত তুমি ইবাদতটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি রাজি করতে পারবে। আল্লাহ যদি তোমার নামাজের মধ্যে রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে পারে তোমার সমস্ত বেড়া পার হয়ে যাবে, চিন্তা নাই। আমার বাপজিরা যখন এইভাবে ঠেলাঠেলি আর চাপাচাপি দেখতে পেল, আমার নবী মুস্তাফা সেখানে দাঁড়া পরে বলতে আছেন, ও সাহাবীরা, এই যে মসজিদের সম্মুখে এই যে জায়গাখানা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাখানা যদি পাওয়া যেত তাহলে মুসলমানের নামাজ পড়তে বেশি সুবিধা হতো, মুসলমানের নামাজ পড়তে বেশি ভালো হতো, আর জায়গাটা পাওয়া গেলে মসজিদটা একটু বড় হয়ে যেত। আমার বাজি ভাইয়েরা, ওখানে তো অনেক সাহাবী ছিলেন, সব সাহাবীরা তো নিজের কানে শুনতে পেলেন, কিন্তু বাজি ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই আপনারা দেখেন কথাটা শোনার পরে আপনার মসজিদ থেকে বার হয়ে ওই মসজিদ জমিনের খবরখানা লাগাইতে আরম্ভ করলেন। এই মসজিদ লাগা জায়গাখানা কার আছে গো? মসজিদ লাগা জায়গাখানা কোন ব্যক্তির আছে? সেই ব্যক্তির সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ও বাপজি ভাইরা, খবর পাওয়া গেল ওই জায়গাখানা নাকি একজন ইহুদি ব্যক্তির, একজন নাসারা ব্যক্তির জায়গাখানা আছে। কেউ বলেন ছোট্ট ছোট্ট দুইটা নাবালক বাচ্চার নামে আছে। ওই জায়গাখানা খরিদ করতে হবে 18 কাঠা জায়গা রে। ওই জায়গাখানা যদি হতো, মসজিদটা অনেক বড় করা যেত, সেই জায়গাতে আরো 2-500 হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারত। এই বলে দেখেন খবর পেয়ে সেই ইহুদির বাড়ির দরজার কাছে হাজির হলো। যাবার পরে দরজার শিকলে খটখট করে আওয়াজ করা, বলতে আছেন, ইহুদি তুমি কি বাড়িতে আছো? কে? বলে আমি নবী মুস্তাফার আশিক এসেছে, আমি নবী মুস্তাফার গোলাম এসেছে, আমি নবী মুস্তাফার ইশকের দিওয়ানা এসেছে, আমার নাম হচ্ছে হযরত উসমান গনি। একটু দরজাখানা খুলে তুমি বাইরের দিকে আসো, তোমার সঙ্গে আমি শুধু মাত্র 2-4টি কথা আলোচনা করতে চাই। ইহুদি চলে আসার পরে বলছেন, ব্যাপার কি বলো? ও নবীর গোলাম, কি বলতে এসেছো বলো বলো। বলতে আছে, মসজিদের সামনে যে জায়গাখানা তোমার আছে, ওই জায়গাখানা তোমাকে বিক্রি করে দিতে হবে। আমাদের মুসলমানের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, মুসলমানের নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে, তাই নবী মুস্তাফা একটু আফসোস করেছেন, ওই জায়গাখানা হলে বেশি ভালো হতো। ও ইহুদি, আমি নবীর তরফ থেকে তোমার কাছে হাজির হয়েছে, ওই জায়গাখানা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই জায়গাখানা আমি আমার টাকা দিয়ে কিনে আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে দান করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ইহুদির সঙ্গে এইভাবে কথা বলতে বলতে ইহুদি বলতে আছেন, লাতের কসম করে বলতে আছি, হবলে কসম করে বলতে আছে, আমি মুসলমানের কাছে জায়গাখানা বিক্রি করব না। কারণ যে আমার জায়গার উপরে মুসলমান নামাজ পড়বে, আমার জায়গার উপরে সিজদা করবে, এই জায়গাখানা আমি বিক্রি করতে চাই না, আমি মুসলমানকে দিতে চাই না। ও ওসমান, তুমি আমার কাছ থেকে বিদায় নাও। হযরত উসমান গনি দেখেন বাড়ি চলে আসলে, আসার পরে নবী মুস্তাফার কাছে যান নাই, বজে সোজা আসার পরে আপন বিবি যার নাম হচ্ছে রোকাইয়া, আমার নবী মুস্তাফার দ্বিতীয় বেটির নাম হচ্ছে রোকাইয়া, এই রোকাইয়ার কাছে চলে আসলেন। অর্থাৎ হযরত উসমান গনি নবী মুস্তাফার জামাই ছিলেন। ও মুসলমান, রোকাইয়া খাতুনের কাছে আসার পরে বলতে আছেন, বিবি রে, আজ তোমাকে আমি একটা হিসাব দিতে আছি, তোমায় জবাব দিতে হবে, অর্থাৎ তোমাকে প্রশ্ন করে প্রশ্ন উত্তর দিতে হবে। আমার বাড়িতে যত সোনা দানা আছে, আমার বাড়িতে যত খেজুর পাতি আছে, আমার বাড়িতে হীরা মানি মুক্তা যেগুলা আছে, এগুলা সব বিক্রি করে দিলে কত টাকা হতে পারে, এর উত্তরটা তুমি আমাকে তাড়াতাড়ি দেবে। বলতে আছেন, স্বামী গো, আমাকে একটা দিন সময় দিলে আপনাকে টোটালটা আমি করে দিতে পারবো। মুসলমান দেখেন সব
সবগুলাকে টোটাল করে বলতে আছেন সাবি এগুলা বিক্রি যদি করা যায় তাহলে 33,000 স্বর্ণ মুদ্রা টাকা হবে, অর্থাৎ 33,000 টাকা হবে। তাই বলতে আছেন ঠিক আছে এগুলা তাড়াতাড়ি তুমি বিক্রি করে দাও, অর্থাৎ জুমেরাতের আগে আগে এটা বিক্রি করে দাও, শুক্রবারে আগে আগে তুমি বিক্রি করে দাও, বিক্রি করে টাকাগুলা তুমি আমাকে সব দিয়ে দেবে। হযরতে রুকায়া খাতুন তিনি বলেন আমার স্বামী আমাকে বিক্রি করার জন্য বলল, কিন্তু আমার স্বামীকে আমি একবারও প্রশ্ন করি নাই, একবার আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি নাই প্রাণের স্বামী গো কিসের জন্য আপনি এতগুলা টাকা নেবেন, কি করবেন টাকাগুলা, এই রকম দেখেন প্রশ্ন করেন নাই। বাবাজি ভাইয়েরা বৃহস্পতিবার হতে হতে সব বিক্রি করা হলো, টাকা পয়সা গুলাকে সব জমা করে নেওয়া হলো। এবার দেখেন একটা কাপড়ে পুটলি করে বেঁধে দিয়ে হযরত ওসমান গনির হাতে দিয়ে দিলেন। হযরত ওসমান গনি নিয়াত করে এবার রাস্তায় চলতে লাগলেন। ও ইহুদি আজকে তোর কাছে আমি আসতে আছি, আজকে তোর কাছ থেকে আমি জায়গা খানা খরিদ করে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করে আমি নবী মুস্তাফার পিছনে জুম্মার নামাজ পড়ব। জোরে বলুন আল্লাহু আকবার। আজিয়ানে মুহতারাম এই যে কথাটা বললেন, বলার পরে বাবাজিরা টাকাটা নিয়ে রাস্তাতে চলতে আরম্ভ করলেন, রাস্তায় হাঁটতে আরম্ভ করলেন, রাস্তায় চলছেন নবী মুস্তাফার মোহাব্বত ভালোবাসা। জীবনে হবে কি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি, জীবনে হবে কি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি, জোরে বলুন আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। জীবনে হবে কি, জীবনে হবে কি তোমার দিদার। কি নবীর দিদার পেতে চাই না আমরা? চাই না, চাই না বাবাজি ভাইরা? যদি ক্ষমতা হয় তাহলে ওখানে যাওয়ার পরে আমরা জিয়ারত করে আসবো, আর না হলে আমাকে স্বপ্নে আমার নবী মুস্তাফাকে তুমি দেখাই দিও, ঠিক কিনা? এটা আমরা চাই। নবী মুস্তাফা বলতে আছেন হে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা, আমি তো তোমাদেরকে দেখা দেব সেই মোহাব্বতে যদি তোমরা থাকতে পারো, তো সেই মোহাব্বতে থাকবেন তবে না আপনারা পাবেন। আমার বাপজি ভাই সোনালাল, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বলতে আছেন আজ সেই জায়গায় জুম্মার দিন যাওয়ার পরে বক্তব্য চালু হয়ে গেল, আর এইদিকে ওসমান গনি চলে গেছে কার কাছে? ইহুদির কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে ইহুদি কে? বলে আমি ওসমান। কি ব্যাপার? বলে বাইরে হয়ে আসো। ইহুদি বের হয়ে আসলো। কিসের জন্য তুমি আমাকে ডাকছো বলো? ইহুদি আজকে শুক্রবারের দিনে নামাজ কানা নবী মুস্তাফার পিছনে পড়ব, নবী মুস্তাফাকে খুশি করব। আজকে আল্লাহর পথে আজ তোমার কাছে হাজির হয়েছি, আজ নবী মুস্তাফার জয়ের পতাকা উড়িয়ে দেব। আজ ইহুদিরে আজ তোর কাছে উপস্থিত হয়েছি ওই জায়গাখানার ব্যাপারে। ইহুদি জায়গাটা বিক্রি করো। বলে কেন? তোমাকে আগে তো বললাম যে বিক্রি করব না। হযরত উসমান গনি বলেন খোদার কসম করে বলি ওই জায়গাখানা আজকে খরিদ করার পরে আমি নবী মুস্তাফার পিছনে জুম্মার নামাজটা আদায় করব। এ হচ্ছে নিয়াত, আর নিয়াত গুণে হয় বরকত, নাকি? নিয়াত গুণে
হয় বরকত। তো হচ্ছে জায়গা খান কিনবো, তারপরে নবী মুস্তাফার পিছনে নামাজ পড়বো। ইহুদি বিক্রি করে দাও। ক টাকা লিবা বলো? ইহুদি বলছেন হ বলে কসম করে বলে জায়গা বিক্রি করব না। শিবের মাথায় হাত দিয়ে বলতে আছে জায়গা বিক্রি করব না। হযরত ওসমান গনি বলতে আছেন ওই জায়গাখানার দাম আমি তোমাকে 5000 টাকা দিলাম, জায়গাখানা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলতে আছেন জায়গাখানা বিক্রি করব না। বলে তোমাকে 10000 টাকা দেব, জায়গাখানা বিক্রি করো। ওই ইহুদি বলতে আছেন জায়গাখানা মুসলমানের কাছে বিক্রি করব না, মুসলমান সেখানে সিজদা করবে, নামাজ পড়বে, তার জন্য আমি জায়গাখানা বিক্রি করব না। বলে তোমাকে 20000 টাকা দিব, জায়গাখানা বিক্রি করে দাও। ইহুদি কিন্তু ভিতর ভিতরে চিন্তায় পড়ে গেছে। 20000 টাকা মানে এইরকম তখনকার জামানায় 50 খান জায়গা কিনা হবে, এতই দাম দিয়ে দিয়েছে। আমার বাবাজি ভাইরা, এই হচ্ছে ভালোবাসা। মসজিদে ডাক হয়, আপনারা দেখেছেন না? দাম ওর যা থাকে বাজারে তার চাইতে 10 গুণ বেশিও হয়ে যায়, কমও হয়ে যায়, সব রকমই হয়। তে দেখেন নবীর ভালোবাসায় জায়গার দাম তো অত নয়, কিন্তু 20000 টাকা বলে দিয়েছে। ইহুদি বলছে সর্বনাশ, দেখি ওর কাছে আর টাকা পয়সা আছে কিনা, দুই একবার এদিক ওদিক করে দেখতেই হবে। আমার মায়েরা, আমার বাপজি মায়েরা শোনো, হযরত ওসমান গনি বলতে আছেন ইহুদি রে, আমি ওই জায়গা কেনার জন্য তোমাকে 25000 টাকা দেব, জায়গাখানা তুমি আমার নামে দিয়ে দাও, জায়গাখানা তুমি এখনই ট্রান্সফার করে দাও। ইহুদি বলতে আছে না না, আমি জায়গাখানা বিক্রি করব না। বলতে আছে জায়গাখানা তোমাকে 30000 টাকা দেব, জায়গা বিক্রি করো। ইহুদি চিন্তায় পড়ে গেল, আর একবার বলবো হবে নাই, হবে না, ওই 30000 টাকা দিয়ে জায়গা বিক্রি করে দেব। দেখেন তাকে হবল রক্ষা করতে পারলো না, আজকে দেখেন মানত লাইলা রক্ষা করতে পারলো না, আজকে তার দেবী তাকে রক্ষা করতে পারলো না। তার ভিতরকার মনটা দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে। আর একটাই মাত্র চান্স দেখবো, হলে হবে, না হলে পারে 30000 টাকাই দিয়ে দেব। কিন্তু হযরত ওসমান গনি বলতে আছেন ইহুদি, আর এক চান্সে আমি তোমার কাছ থেকে জায়গাখানা কিনে ওয়াকফ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আমি আমার টাকা দিয়ে কেনার পরে আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে আমি দান করে দিয়ে আমি নবী মুস্তাফার পিছনে 2 রাকাত নামাজ পড়ব। বলতে আছেন ইহুদি, আমি তোমাকে শেষ 33000 টাকা দেব, জায়গাখানা তুমি আমার নামে দিয়ে দাও। এবার দেখেন ইহুদি চিন্তা করতে লাগলো, এতক্ষণ তো 5000 করে উঠাচ্ছিলেন, কিন্তু 3000 সেখানে বললেন, 2000 কমিয়ে দেওয়া হলো, তাহলে হয়তো আর এর উপরে দাম উঠতে পারে, না উঠতে পারে, ওসমান গনি নিতেও পারে, নাও নিতে পারে, এখানে আমাকে না করা যাবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বলতে আছেন তোমার কাছে আমি বিক্রি করে দিলাম, দাও আমাকে 33000 টাকা দিয়ে দাও। হযরত ওসমান গনি পুটলিটা লাবার পরে ইহুদির হাতে ধরিয়ে দিলেন, এতে 33000 স্বর্ণ টাকা আছে, এগুলা কোনার পরে তুমি দেখবা যদি কিছু কম হয়ে যায় তাহলে তুমি আমাকে খবরও করে দিও, তোমাকে টাকাটা পুনরায় দিয়ে দেব, আর বেশি হলে আল্লাহর ওয়াস্তে তুমি দান করে দিও। কথাটা বলার পরে এবার দেখেন নবী মুস্তাফার পিছনে উপস্থিত হয়ে গেলেন। নবী মুস্তাফা তখন খুতবা পাঠ করতেছিলেন, খুতবার টাইমে কিন্তু কথা বলা চলে না, একবার চুপচাপ বসে মানুষকে খুতবা শুনতে হয়, খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। তাই দেখেন ওয়াজিব যাবার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাটার জন্য বলতেছিলেন সেই জায়গাটা আমি ওসমান গনি আজকে নিজের 33000 টাকা দিয়ে কেনার পরে আমি আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে দান করে দিয়েছি, এই দেখেন কাগজপত্র আপনার হাতে জমা করে দিলাম। আমার নবী সঙ্গে সঙ্গে হযরত ওসমান গনি এইভাবে সিনাই লাগিয়ে নিয়ে আদর করে চুমা খেতে লাগলেন। বলতে আছেন আলী ও তাড়াতাড়ি তুমি কাগজ কলম বাহির করো, আমি হযরতে ওসমান গনির কাছে আমি জান্নাতের গ্যারান্টি
এখনই সার্টিফাই করে দে। হযরতে আলী আল মুর্তজা তিনি বলেন খাতা কলম দিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা খানা চিঠি লিখে দিয়ে হযরত ওসমান গনিকে দিয়ে দেওয়া হলো। ও মুসলমান শোনো, হযরতে ওসমান গনি আজকে বাড়ির ভাবনা ভাবেন নাই, শুধুই মাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আজকে খুশি করার জন্য যেই জায়গাতে ইবাদত করা হয়, যেখানে বাজে 5 ওয়াক্ত আজান হয়, যেখানে 5 ওয়াক্ত জামাত হয়ে যায়, ও মুসলমান আপনাকে বাড়িতে যদি নামাজ পড়ে তাহলে আপনার 27 বার পড়লে যতটা নেকি, কোন জায়গায় বলা হচ্ছে 17 বার পড়লে যতটা নেকি, ওই নেকিটা মসজিদে একবার জামাত ধরলে আপনার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, এতটা নেকি মসজিদে একবার জামাত করলে আপনাকে যে নেকিটা দেওয়া হবে সেই নামাজটা আপনাকে বাড়িতে 17 বার অথবা 27 বার আপনাকে পড়তে হবে, তবে ব্রাদার সমতুল্য হবে না। তাহলে ওসমান গনি আজকে বিবি ছেলে পিলের মায়া করলেন না, আজকে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসাই তাদেরকে রেখে আমার নবী মুস্তাফার মুখে হাসি ফুটাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের চিন্তা নাই, এত বড় জায়গা করে দিয়েছি, মানুষ যতই হোক না কেন আসার পরে ইতমিনানের সহিত আরামের সহিত তারা নামাজ আদায় করবে। জোরে বলুন, সেই ওসমান গনির মোহাব্বত, সেই ওসমান গনির ভালোবাসা নিশ্চয় আমার যদি এই মহারাজপুরে থাকে, এই জালসাতে থাকে, তো অবশ্যই আসবে আমার বাপজি ভাই। জান্নাত কটা আছে? কটা জান্নাত আছে? 8টা জান্নাত আছে আমার বাপজি ভাই। তো 8টা জান্নাতের ওয়াস্তায় হযরতে ওসমান গনির ভালোবাসা নিজের 33,000 টাকা দিয়ে মসজিদকে জায়গা খরিদ করে আল্লাহর ওয়াস্তে দান করলেন। আমার বাপজি ভাইয়েরা, সেই মসজিদকে আজ শহীদ করে আবার পুনরায় তাকে নির্মাণ করা হবে। তার উদ্দেশ্যে এই মসজিদকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। এই রকম 8 জন আছেন 5,000 টাকা করে, 8 জন ব্যক্তি 5,000 টাকা করে। বাবাজি ভাইয়ের আপনাদের বলতে আছে, আমার দিকে একটু তাকান, 2-1 মিনিট বলবো আবার ঘটনা বলতে লাগবো। আছেন আপনারা এরকম দরদি, আজ মসজিদটাকে শহীদ করতে হবে, পুরাতন হয়ে গেছে, মানুষ ধরছে না, তাকে একটু বড় করতে হবে বাবাজি ভাইয়েরা। তো তার জন্য অনেক টাকা খরচ আছে ও মুসলমান। তাই জান্নাতের ওয়াস্তায় 8 জন ব্যক্তিকে বলবো 5,000 টাকা করে হাত উঠাবার জন্য। আছে? সর্বপ্রথমে কে 5,000 টাকা দিবেন? আপনার কাছে যেটা নগদ আছে নগদ দিয়ে দিবেন, বাকিটা আপনি নাম লিখিয়ে দিবেন, কাজ চালু হয়ে যাবে, টাকা আপনার আস্তে আস্তে পরিশোধ করে দিবেন। নাই যোগ্য বাপের যোগ্য সন্তান অবশ্যই আছেন, আশিকে নবী, আশিকে গাউসে খাজা ও রাসা, 5,000 টাকা করে আপনাদের কাছে দরখাস্ত করেছি। 8 জন ব্যক্তি। ও মা বোনেরা, তোমরা অনেকে আছো, সুবহানাল্লাহ, আজকে নতুন মসজিদ তৈরি করা হবে, অনেক টাকা খরচের ব্যাপার আছে। আমার মায়েরা, তাই বলবো যদি তোমরা পারো সুবহানাল্লাহ 5,000 না হলো 2,000 করে কমসে কম আমার 10টা মা বোনকে দেওয়ার দরকার। ও মা খালারা, নগদ না হবে, তুমি নামটা খাতাতে লিখিয়ে দিবে, 1 মাস পর হোক 1.5 মাস পর হোক তুমি টাকাটা অবশ্যই পরিশোধ করে দিবে। আমার সর্বপ্রথম কোন মা আছে, কোন খালা আছেন, 2,000 টাকা মসজিদের নামে দান করবেন। 2,000 টাকা শুধু আপনি হাত একটু উঠিয়ে দেন, আমার কমিটির লোকেরা আছে, আপনার নামটা আসার পরে খাতাতে বসিয়ে দিবে। ও মা খালা, আপনাদের বলতে আছি রাতের বেলা, একটু হাতটা উঠান, 2,000 না হলো 1,000 টাকা করে দেন। সুবহানাল্লাহ, আফতাবউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আফতাবউদ্দিন সাহেব তিনি মসজিদকে সহযোগিতা করবেন। মাশাআল্লাহ, 5,000 টাকা তিনি অঙ্গীকার করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। একবার মুহাব্বতে জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আফতাবউদ্দিন সাহেব 5,000 টাকার দাতা। বাবাজি, মসজিদের জন্য তো 10,000, 20,000, 30,000 দেওয়ার দরকার ছিল, কি জানি এত টাকা পাবো কি পাবো না, তাই বাবাজি ভয়ডারে 5,000 করে বলেছি। বাবা, যদি 5,000 করে 8টা আসে তাহলে নিশ্চয়ই জানবো যে আরো হয়তো বেশি দেনেওয়ালা থাকতেও পারে। আমার বাজে আফতাবউদ্দিন সাহেব তিনি মসজিদের নির্মাণের জন্য 5,000 টাকা দিলেন, তাহলে একটা হলো, 8টা হবে, একটু দোয়া করব,
তারপর আবার ঘটনা বলতে শুরু করব। মা খালা, তোমাদের বলতে আছি কি 2000 করে পারবে? একটু হাত উঠিয়ে দাও, কমিটির লোকের আছে, তোমার নামটা লিখে নিবে। না হলে 1000 টাকা করে দেওয়া অবশ্যই দরকার, প্রয়োজন। অনেক মা বোনেরা বসে আছেন। দুর্শে বাদল রহিমা খাতুন গেছে যে চলি, সে স্বামীকে খালা তোমরা দিয়া না খোগালে। আদর্শে বাদল রহিমা খাতুন গেছে যে চলি, সে স্বামীকে খালা তোমরা দিয়া না খোগালে। আসাবি তোমা ঝুমকা পাশা, আসাবি তোমা ঝুমকা পাশা, আসামি কানে দুধ, সাবি তোমার গলা হারে লক্ষ টাকার মন। ও গো খালা গেল বেলা আর সন্ধ্যা হলো গো, খবরে গিয়ে তোর আর হবে না ভোর। ওরে চাচি কিচি মিচি কিসেরু লাগিয়া, ওরে চাচি কিচি মিচি কিসেরু লাগিয়া, একদিন তোমা যেতে হবে কবরে চলে আ। সবাইকে কবরে চলে যেতে হবে না জি, সবাইকে চলে যেতে হবে। তাই মায়েরা অনুরোধ করি, যদি স্বামী মারা গিয়েছে স্বামীর নামে দান করো, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান তাদের নামে তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, তোমাকে 1.5 মাস টাইম দেওয়া হলো, নগদ বাকি যেটাই হোক একটু খাতাতে আমি 10টা মেয়ে ছেলের নাম চেয়েছি। কি পারবে না? 1000 টাকা করে পারবে না? অবশ্যই পারবে, আশা রাখি যে পারবে। অনেক মায়েরা পারবে। 10 টাকা 20 টাকা 50 টাকা করে জোগাড় করলে তো 1000 টাকা হয়ে যাবে, অসুবিধা নাই। মুরগি ডিম বেচে দিলেও তো 1000 টাকা হয়ে যায়, 2টা মুরগি বেচলে তো 1000 টাকা হয়ে যায়। তাই বলতে আছি 1000 টাকা করে আমার 10টা মাবুর একটু আপনারা খাতাতে নামটা লিখে দিন। কে বাবজি ভাইয়ের আফতাবউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা দিলেন। আর দ্বিতীয় কে দিবেন 5000? 2 নম্বরে কে আছেন একটু হাতটা উঠান। দেখেন বাবজি ভাইরা অনেকে বসে আছেন আপনারা, আপনাদের বলছি 5000 টাকা মসজিদের নামে কে দান করবেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখছেন, ইন্নী আরা মালা তারাউন আসমাউ মালা তাসমাউন। নবী আমার দেখছেন, এই নবী মুস্তাফার উম্মতানি আমরা বসে আছি। বেরাদার মুআজ্জাজ, আজ আল্লাহর ঘর নতুন ভাবে নির্মাণ করবেন। ভাবছি ভাই কত টাকা খরচ হবে। আর এই মসজিদকে আজ আপনি 5000 টাকা দিবেন না, 4000 টাকা দিবেন না, 2000 টাকা দিবেন না, তাহলে মসজিদটা কেমন করে হবে বাবা? আপনাদের ফসল পাতি আছে, সেগুলো ফলো রেখে আপনাদের একটু আসার পরে নামটা কিন্তু লিখাই দিতে হবে। অনুরোধ করতে আছি, মরণকে স্মরণ করে আমি 2টা কলি আপনাদের সম্মুখে পড়বো, আর 5000 টাকা 60টা নাম একটু তাড়াতাড়ি লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সোফেরা বিবি একটা কথা দান করেছে, আল্লাহ তার কথাকে কবুল করে, যে নিয়তে দিয়েছে সে আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ করে। সকলে পড়ি আমিন। কবি বলতে আছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলাম, আমায় তোমরা ভুলে যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না আমার মরুদ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব তখন নবী ছাড়া আর কেউ নাই আমার মরুদ আসিবে কখন কেউ তো জানে না। কার কখন মরণ হবে আমরা কি বলতে পারবো? পারবো না। আমার বাবাজি ভাইরা, মরার আগে আমাদের মসজিদকে দেখতে হবে, মাদ্রাসা দেখতে হবে, আরো যেগুলা যেগুলা দেখার জায়গা সেগুলা দেখে সহযোগিতা করতে হবে, তার পাশে কিন্তু আমাদের থাকতে হবে। আমার বাবাজি ভাইরা, তো সেই মসজিদের নামে আমি 8 জন ব্যক্তিকে ওসমান গনির দোহাই আপনাদের দিয়েছি বাবা, যে ওসমান গনি একাই 33,000 টাকা দান করলেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। আর সেই ওসমান গনি মোহাব্বত আজ আমরা এতগুলা মানুষ করতে পারি না। উনি তো 33,000 দিয়েছেন, আপনার কাছে তো 33 চাইনি, মাত্র 5,000 চেয়েছে বাবা। হ্যাঁ, যদি 5,000 আপনার কাছে ভারী হয়ে যায় তো আপনি বলবেন মৌলানা সাহেব আমরা চাষি মানুষ, খেটে খুটে কোন রকম খাই, হয়তো 2,000 3,000 করে বললো নাই দিতে পারা যায়। তা আপনি 2,000 করে পারবেন 2,000ই দিবেন, 3,000 পারবেন আপনি 3,000ই দিবেন। এরকম কি 10 জন উঠে আসতে পারবেন না? মসজিদের জন্য 10 জন ব্যক্তিটা আসুন, আপনি যা পারবেন সেটাই কিন্তু আপনাকে নগদ অথবা বাকি আপনাকে খাতায় লিখাইতে হবে। আছে একটু হাতটা উঠান, আমার কমিটি তাকাচ্ছে, নামটা লিখে নেবেন। কে আছেন হাত উঠান। মসজিদকে দান করবেন মায়ের নামে, আজ মার কবরে সাদকায়ে জারিয়া করে নেকি, বাবার কবরে নেকি, আজ স্বামীর কবরে নেকি অবশ্যই পৌঁছাবে আমার বাপজি ভাই। সোনালাল আপনাদেরকে বলতে আছে, শোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ দোনো জাহানের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে মক্কা নগরে নবী আমার এসেছে। নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুর রাসূল दोनों জায়গা কে নবী আমার ব্যবহার করেছেন। আমার বাপজিরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ তিনি বলছেন যে আমি এইভাবে চলেছি, যে আমি কত কষ্ট করেছি, সেই কষ্টটা এখন আমাদের কাছে কিছুই নাই। আজ এই নবীর ভালোবাসায় আজ আমরা একটু আসার পরে সহযোগিতা করতে পারবো না বাপ? পারবো না? অবশ্যই পারবো। ওই যে পিছনে যেনারা আছেন আপনাদেরকে বলতে আছে আপনারা একটু ফলো করবেন, একটু এই দিকে ফলো করবেন, আপনি যতদূর পারবেন। আচ্ছা বেনামি ছেলে নামে, আচ্ছা ছেলের নামে, বাবা নামে, শ্বশুর নামে 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন তা দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইয়্যিদুল মুরসালিন বাবা, যদি আপনারা 1000 করে দিব মনে করছেন, তাহলে 30 জন ব্যক্তি আল্লাহর কালাম পবিত্র কোরআনের ভালোবাসায় 30 জন ব্যক্তি 1000 টাকা করে মসজিদের নামে অবশ্যই আপনারা একটু দানটা করুন। কবি বলছেন, কোরআন এলো নবীর পারে খোদার সেনাদান, কোরআন এলো নবীর পারে খোদার সেনা মাথায় দুলাম আর দিবেন না। মসজিদ নতুন মসজিদ করতে হবে, তা আর পারবেন না, আর 500 দিবেন। দেখেন দেনেওয়ালা কি নাই আছে, কি নাম হলো, কি নাম? তসলিম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তসলিম দিয়েছে 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইয়্যিদুল মুরসালিন 500 নগদ, 500 বাকি। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য দিয়েছে সে আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূর্ণ করুন, আমিন। এই যে তসলিমউদ্দিন 1000 দিলেন, এই তসলিমউদ্দিনের জোড়া 1000 কে দিবেন? তোলেন, হাত তোলেন, উঠে আসতে হবে না, শুধু হাতটা তুলে দেখিয়ে দেন আমাদের, শুধু দেখিয়ে দেন যে মাওলানা সাহেব মার জন্য দোয়া করবেন, আমি 1000 টাকা দিলাম।
মার জন্য দোয়া করবেন, আমি 2000 টাকা দিলাম। আছে একটু হাতটা তুলে দেখিয়ে দেন বাবা, ইনশাআল্লাহ। তবে আমার মায়েরা অনেকে আছেন আপনাদের কাছে 1000 করে আবেদন করেছি, 2000 বলেছি, কিন্তু আপনারা আসেন নাই। তো 500 টাকার শফিকুল সাহেব, সুবহানাল্লাহ, শফিকুল সাহেব, তবে 5000 টাকা পাচ্ছেন না বড় ভাই, 5000 টাকা পাচ্ছেন না। মসজিদ করতে তো অনেক টাকা দরকার, 10-15 লাখ টাকা মনে হয় লাগবে, তাও হবে 5000 দিবে? সুবহানাল্লাহ, 5000 টাকা বলেছে, এমন বেশি নয়। দেখেন আপনারাই দিবেন, আপনাদের মসজিদ যত আপনারা দিবেন মসজিদ তাড়াতাড়ি কাজ হবে। আপনারা দিবেন না তো মসজিদ ওইভাবেই যবে হবে তবে হবে বাবা। তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছি, দেখা যাক। 5000 টাকা, 3000 টাকা দেনে বেলায় তো দিবে নাকি ভাই? দেনে বেলায় তো দিবে। যাক সুবহানাল্লাহ, আপনি 2 মাস পরে দেন, 5000 টাকাই দিয়ে। শফিকুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহেব 5000 টাকা, এখন 1000 টাকা নগদ, 4000 টাকা লিখেলেন। উনি আস্তে আস্তে করে 4000 টাকা দিয়ে দিবেন, চাপ দিতে হবে না, আস্তে আস্তে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো 2টা 5000 টাকা করে হলো বাবা। তবে আর 5000 টাকা করে আর 6টা কি হবে না মাহফিলে? আশা রাখি যে অবশ্যই আছে। বলছে মাওলানা সাহেব একটু নসিহত বলেন, 2-1টা গজল বলেন, তারপর আমরা দেখছি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন। তবে 1000, 2000, 5000 যতদূর পারবেন ইনশাআল্লাহ আসার পর আপনারা অবশ্যই সহযোগিতা করুন। তবে আমার মায়েরা, তোমাদের দানের হার কিন্তু আসছে না। যে তোমার টাকা নাই পয়সা নাই, তো সোনা দিয়ে পাঠাও, তোমরা টাকা দিয়ে পাঠাও। কারণ যে এবার জালসার সিজন তো শুরু হলো। গত সিজনে তো অনেক সোনা পাওয়া গিয়েছে, এবার দেখি সোনা পাওয়া যায় কিনা। ওই মা বোনের একটু সামনে দিকে এগিয়ে আসো, পিছনে জায়গা নাই, একটু এগিয়ে আসো। একজন মহিলা দিয়েছে 500 টাকা। আর আপনার নাম কি? বেলালউদ্দিন। 1000 টাকা দিলেন, আর কিছু বাড়িয়ে দেন, দেন বাড়িয়ে দেন, মসজিদ তৈরি হবে তো। মহাজন মানুষ, 5000 টাকা দেন। হ্যাঁ 5000 টাকা দিয়ে দেন। মসজিদ নাহলে তো হবে না, তো শহীদ করে আবার নতুন করে বানাইতে হবে। দিয়ে দেন, 4 মাসের 4000 দিয়ে দেবেন নাকি? রোজার আগে দিলি হলো, রোজার আগে দিয়ে দিন, রোজা আসতে এখন অনেক সময় আছে। বেলাল সাহেব 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল হোসেন সাহেব 5000 টাকার দাতা। তাহলে 3টা হলো, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। রোজার আগে আগে আস্তে আস্তে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। ওইভাবে আপনারাই দিবেন। দেখেন 12 মাসে 12000 টাকা দেনেওয়ালা অনেক ব্যক্তি আছেন যে মাসে মাসে 1000 টাকা করে মসজিদকে দিতে পারেন। এইরকম অনেক ব্যক্তি আছেন, ব্যবসায়িক মানুষ, গৃহস্থালী মানুষ, আপনারা পারেন। বাবজি ভাই সোনালাল, যদি আপনারা না দিবেন তো দিবে কে? তা আর 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিয়ে দেন। ওই মায়ের একটু সামনে এগিয়ে এসো, একটু এগিয়ে আসো, নাহলে রাস্তা একটা সাইড করে দাও, ওই সাইড দিয়ে পিছনকার মানুষের আগে পাঠিয়ে দেন। ওই মা বোনেরা, পিছন দিকে দাঁড়িয়ে না থেকে এই সাইড দিয়ে জায়গা আছে, এই রাস্তা দিয়ে আপনারা সামনে দিকে চলে আসুন, সামনে চলে আসুন ইনশাআল্লাহ। আপনারা সামনে চলে আসুন। কোরআন এলো নবীর পরে। একজন খালা আমার একটা কোরআন শিখ দিয়েছে, আল্লাহ কবুল করেন। কি নাম? বাবলু শেখ 500। আচ্ছা 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। তাহলে আমি মায়েদের মধ্যে কিন্তু একটা পেলাম। এতক্ষণে একটা মেয়ে ছেলের 60 হলো জি বাবা, আর এর আগে একটা মেয়ে ছেলে 500 দিয়েছে। তো ওই খালাকে বলবো আর 500 টাকা তুমি 1 মাস পরে দিবা, তোমার নামটা লিখিয়েই দাও।
1000 টাকা করে দাও। 10টা মা বোনকে বলেছি 1000 টাকা করে দিতে বলেছি। আল্লাহ তোমাদের নিয়াতকে পূর্ণ করবে, আল্লাহ তোমাদের অসুখ বিসুখ ভালো করে দিবে, আল্লাহ তোমাদেরকে সহি সালামতে রাখবে, অসুখ বিসুখ দূর করে দিবে, ছেলে পিলাকে ভালো রাখবে। মা 1000 টাকা করে মসজিদের জন্য তোমরা একটু নামটা লিখিয়ে দাও, নগদ থাকলে নগদ, বাকি থাকলে বাকি, নামটা তোমরা শুধু লিখিয়ে দাও, আস্তে আস্তে তোমরা টাকাটা পরিশোধ করে দিবে। আমার বাপজি ভাইরা, তাহলে 5000 টাকা করে 3টা হলো, আর 5 জন ব্যক্তিকে বলতে আছি 5000 করে আপনারা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনারা একটু পাঠিয়ে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম তিনি বলেন, সাহাবীদের সম্মুখে বলেন, ও সাহাবীরা রে, এই দিনকে রক্ষা করার জন্য তোমাদের কাছে সহযোগিতা চাইতে আছি, তোমরা সহযোগিতা করবে, অর্থাৎ তোমরা দানের হাতটা একটু বাড়িয়ে দেবে। নবী মুস্তাফা সাহাবীদের কাছে সাহায্য চাইলেন, অর্থাৎ সাহাবীরা তোমরা দান করবে, সেই টাকা পয়সা দিয়ে দিনটাকে আগে বাড়ানো সম্ভব হবে। তাই দেখেন সাহাবীরা আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। আসার পরই তারা বাড়িতে যে সমস্ত মালধান দৌলত ছিল এগুলা দেখেন বৌদি ভাইয়েরা ভাগ বাটরা করে নবী মুস্তাফা দরবারে তারা মসজিদে জমা করতে আরম্ভ করলো। তারা আপনার দেখেন টাকা পয়সা জমা করতে লাগলো, ফসল পাতিগুলা সেখানে জমা করতে লাগলো। সেখানে একটা ছোট্ট টাকার পাহাড় হয়ে গেছে, সেখানে ফসলের একটা পাহাড় তৈরি হয়ে গেছে। আমার নবী মুস্তাফা তাকাইরা সব সাহাবীকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার জানের সাহাবী যার নাম হচ্ছে হযরত আবু বকর, একে এখনো নজরে আসে না, দেখতে পাওয়া যায় না। আমার নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবার নবী মুস্তাফা সেখানে চোখের পানি ঝরাইতে লাগলেন। হযরত ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন আমার আবু বকর কই গো? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন আমার জানের সাহাবী আবু বকর কই? আমার জানের সাথী আবু বকরকে কেন দেখতে পায় না? এই বলে নবী আমার সেখানে অপেক্ষা করতে লাগলেন। বাবা নবী মুস্তাফা এখন দেখেন দোয়া করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন বাপজি ভাইরা আমার, তার সম্পত্তির দানগুলোকে নিয়ে নবী মুস্তাফা দরবারে উপস্থিত হচ্ছেন। আমার নবী মুস্তাফার সম্মুখে যখন সামনে হাজির হয়, আবু বকর সিদ্দিকের চোখে পানি। আমার নবী মুস্তাফা রহমতে হাতে পানিগুলোকে মুছাই দেয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলেন, এই মালটাকে সব মালের মাথার উপরে রেখে দাও। ওই মালটাকে রাখা হলো। আমার নবী মুস্তাফা সিনায় লাগিয়ে নিয়ে তাকে একটু আদর করলেন। আ সাহাবীরা রে, সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে, আর একটা সোনার নাক মাছি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার দানকে কবুল করেন। এই বছর সোনা বাবা 60 হলো। এই সিজনটা যতদিন চলবে প্রত্যেকদিন জালসাতে এখন সোনা 2টা-4টা করে পাওয়া যাবে বাবা। তো আল্লাহ তো সব কিছুরই। আচ্ছা ওখানে নামটা লিখে দেন, 100 টাকা নগদ, 400 টাকা বাকি, খাতাতে নাম লিখে দেন। এই বাবা এই দেখেন একটা সোনা পাওয়া গেল। এই যে সোনা পাওয়া গিয়েছে, এই ইনশাআল্লাহ যখন আমার মা খালার একটা সোনা পাঠিয়ে দিয়েছো, তাহলে এই সোনাটা জোড়া নিশ্চয়ই এই মহারাজপুর জালসাতে আছে, নিশ্চয়ই জোড়া আছে। আল্লাহ তো সব কিছুরই জোড়া বানিয়েছে বাপজি ভাই, আর সোনাটা জোড়া হবে না কেন? আমার মায়েরা তাই বলবো, যার স্বামী নাই, স্বামী চলে গেছে, সে অলংকার তুমি কাকে দেখাবে? হাতের চুড়ি, কানের দুল, নাকের মাছি তুমি আর কাকে দেখাবে? যে তোমার দেখে আনন্দ করত, আনন্দ পেত, সেই প্রাণের স্বামী আজ নাই কবরে। আজ সেই স্বামীকে কবরে ভালো রাখতে তোমার সোনাটা আজকে খোদার ঘর মসজিদে দান করে দাও। এরকম কোন মা যদি থাকো তাহলে একটু দিয়ে পাঠাও স্টেজে। সুবহানাল্লাহ বিহামদি, ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। তবে আমার বজরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম ওই জায়গায় সিনাই লাগি নবী মুস্তাফা দেখেন এবার সবাইকে বসিয়ে দিয়ে নবী আমার বলতে আছেন, বলে আজকে দেখো আবু বকর সিদ্দিককে আমি সিনাই লাগিয়েছি, আবু বকর সিদ্দিকের জন্য আমি কেঁদেছি, আবু বকর সিদ্দিকের জন্য চোখের পানি ঝরিয়েছি। তোমরা সবে আশ্চর্য হয়ে যাচ্ছ। আচ্ছা তোমরা আজকে কে কিভাবে দান করেছো বলো বলো। আজকে আপনাদেরকে যদি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হয় আপনাদের মসজিদ তৈরি করবেন, আপনারা ক টাকা করে দান করেছেন, আপনারা যেমন দান করবেন তেমন বলতে পারবেন। আর আপনি দান করলেন না, লোকের সামনে বলবেন 50,000 দিয়েছি, তো সত্য হবে না মিথ্যা? মিথ্যা হবে না বাপজি ভাইয়ের আমার? তাহলে যেমন দান করবেন আপনি তেমন বলতে পারবেন, আর দান না করে বলা যাবে না বাবা। দুই জায়গায় সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও সাহাবীরা তোমরা কে কি রকম দান করলে বলো। দুই জায়গায় হযরত ওসমান গনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যে মালটা আছে ওই মালটাকে দুই ভাগে ভাগ করে আমি অর্ধেকটা মাল আমি দিনের জন্য দান করে দিয়েছি, অর্ধেকটা মাল নিজের বাড়িতে রেখেছে। হযরত উমর তুমি কেমন দান করলে বলো। হযরত উমর ফারুক তিনি বলেন, আমি 3 ভাগ করে আমি 2 ভাগ দিনের জন্য দান করে দিয়েছি, 1 ভাগ আমার বাড়িতে আমার জন্য রেখেছি। আলী তুমি কেমন দান করেছো বলো। হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, আমি মালটাকে 4 ভাগে ভাগ করে আমি 3 ভাগ দিনের জন্য দান করে দিয়েছি, 1 ভাগ নিজের জন্য রেখেছি। ও আবু বকর তুমি দিনের জন্য কতটা তুমি দান দিয়েছো বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর বাড়িতে কিছুই নাই, যাহা কিছু ছিল সবগুলাকে গুছিয়ে নিয়ে এসে আমি দিনের জন্য দান করে দিয়েছি, আর বাড়িতে কিছুই নাই। এ আবু বকরের সঙ্গের সাথী, আবু বকরের ভালোবাসা আমাদের জালসাতে কাউরে না আছে বাবা। ওসমান গনির ভালোবাসা আছে, উমর ফারুকের ভালোবাসা আছে, তবে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবীর ব্যাপারে বলছেন, নবীর ভালোবাসার ব্যাপারে বলছেন, আনফাকা দিরহামান মাওলাদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি নবীর ভালোবাসায়, নবীর জন্মের বৃত্তান্তর খবরে যদি কেউ 1 টাকা সহযোগিতা করে, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে আমি আবু বকর সিদ্দিক তাকে জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করাবো আমি জান্নাতের দরজায় পা রাখবো না। জোরে বলুন। তাহলে আবু বকরের মহব্বত অবশ্যই আপনার আমার থাকার দরকার আছে বাপজি ভাইয়ের আমার। 5,000 টাকার 5 জন ব্যক্তির নামটা লিখে দেন, আর 2,000 করে পারবেন 10 জন নাম লিখান, 1,000 করে পারবেন 10 জন নামটা লিখে দেন বাবা। আপনাদের ফসল পাতি যে আপনাদের এদিকে কি কি যে হয়, এখন সবজি হয় না ধান হয়, সেটা আমার অতটা জানা নাই বাবা, সেগুলো আপনাদেরকে দান করতে হবে। যতদূর পারবেন আপনি দান করবেন বাবা। আপনাকে সিমেন্ট দিতে হবে, আপনাকে রড দিতে হবে, বালি দিতে হবে, পাথর দিতে হবে, আপনাকে ইট দান করতে হবে বাপজি ভাই সোনালাল। তো মসজিদের নতুন বুনিয়াদে আপনার শিখ যে বুনিয়াদ তৈরি হোক, এই রকম কেউ আছে যে 1 কুইন্টাল রড আমি দিয়ে দিব, 50 কেজি রড দিব, আছে? সুবহানাল্লাহ। আব্দুল সামাদ সাহেব তিনি 50 কেজি ধান দিলেন, তবে বাবাজি হয়তো আরো দিতে পারতেন কিনা আমার তো জানা নাই। আর কিছু পারবেন না? যদি পারেন তাহলে দিবেন। মসজিদের জন্য আমি জোরাবরি করব না, কারণ যে জোরাবরি ব্যাঘাতটা করে মসজিদ বানার চাইতে না বানা ভালো। সর্দার সাহেব 1 কুইন্টাল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল ধানের দাতা, জোরে বলো জিন্দাবাদ। 1 কুইন্টাল ধান দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 কুইন্টাল ধান, তার দানকে কবুল করেন বাবা। মেলা কটা দান এসেছে, কেউ দুয়ার আরজি করেছে, একটু দোয়া করে দি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকনে বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রব্বে কায়নাত অনেক ব্যক্তি আল্লাহ 5,000 করে দান করেছে, আল্লাহ 2,000 1,000 500 করে দান করেছে, আল্লাহ আমার মা বোনেরা দান করেছে, মোড়ল সাহেব 1 কুইন্টাল ধান দান করেছে, আল্লাহ আমার একজন মা তিনি সোনা দান করেছেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের রোজগারে বরকত দাও, আল্লাহ গো তাদের বাপ মা আত্মীয় স্বজন যদি কবরে যায়, তাদের কবরে নেকি পৌঁছে দিয়ে আযাবকে উঠিয়ে লে কবরটা তুমি গোলাপ ফুলের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ গো যারা কোনো দান করতে পারেনি, আল্লাহ তাদেরকে দান করা তুই তৌফিক দাও। আর রব্বে কায়নাত তোমার
তোমার ঘর মসজিদকে শহীদ করে দিয়ে পুনরায় নতুন ভাবে নির্মল করা হবে। আল্লাহ যত টাকা খরচ হবে এই এলাকার মানুষদের কাছ থেকে আল্লাহ তুমি রহম করম করো, তারা আসার পরে নাম লিখিয়ে যাতে দান করতে পারে। আয় আল্লাহ, আমার মায়েরা বসে আছে, তারা আল্লাহ মসজিদের জন্য 1000 2000 করে যাতে দান পাঠায়। আমিন আমিন খোদায় আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। 17 জবান তুমি সকলের দাতা, মাফ দিয়ে সব করো যত গুনাহ খাতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজিরা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু বললেন, আজ দেখেন হযরতে ইমামে হুসাইন পাক, আজ বিরাদার মুআজ্জাজ মদিনার সব লোক যখন জোগাড় হলো এক জায়গায় একত্রিত, তো নবী আমার ইমামে হুসাইন পাক বলছে, এ মদিনার লোকেরা তোমরা সবাই নবী মুস্তাফার রওজার কাছে উপস্থিত হয়ে যাবে। সবাই উপস্থিত হবে, সেখানে কিন্তু বক্তব্য রাখা হবে। হযরত ওসমান গনির আজ বাবাজি ভাইয়েরা যে দৌরানটা আপনাদের আগে দিয়েছিলাম তার ওয়াস্তাটা এখনো পূরণ করা সম্ভব হয়নি বাবা। এখনো 5 জন 5000 করে দিলে হয়তো হবে। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আবেদন যে আপনারা যতদূর যেভাবে পারবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু খালি হাত কেউ করবেন না। হযরত ইমামে হুসাইন পাক তিনি বলতে আছেন, সবকে যখন বলা হলো সব কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছে। সেই জায়গার জালসার বক্তব্য কে দিবে? হযরতে ইমামে হুসাইন পাক দিবেন। ইমামে হুসাইন পাক খাড়া হয়ে গেলেন, সবাই বসে আছে। ইমামে হুসাইন পাক বলেন, তোমাদেরকে 4 ঘন্টা বক্তব্য শুনতে হবে না, শুধুই মাত্র এই বক্তব্যের 4টা কথা শুনলেই তোমাদের হবে। আজকে তোমরা মদিনা ছেড়ে আমার সঙ্গে যেতে যাও, আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই না, কিন্তু সঙ্গে যাওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে, সেগুলো আমি তোমাদের কাছে চাইতে আছি, তোমরা অবশ্যই দেবে। আজকে দিনের খাতিরে তোমরা অবশ্যই দান করবে। ও বাপজি ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন পাক বললেন, তোমাদের কাছে যদি যানবাহন থাকে তাহলে তোমরা যানবাহন দান করো। তোমাদের কাছে যদি যানবাহন থাকে তাহলে তোমরা যানবাহনগুলো এখানে জমা করো। এবার দেখেন যাদের যাদের ছিল তারা আপনার 1টা 2টা করে উঠে এনে জমা করতে আরম্ভ করলেন। আমার হুসাইন বলতে আছে, শোনো রে, তোমাদের কাছে আমি বলতে আছি, যদি তোমাদের মশক বাড়িতে থাকে ওই মশকগুলো 1টা 2টা করে পারলে তোমরা দান করো। যার যতটা ক্ষমতা সেইভাবে দেখেন মশকগুলা তারা দান সেখানে জমা করে দিলেন, অর্থাৎ দান করে দিলেন। হযরত ইমাম হুসাইন বলতে আছে, তোমাদের কাছে টাকা পয়সা যদি থাকে তোমরা টাকা পয়সা দান করো, যার যতটা ক্ষমতা তোমরা দান করো। সেই জায়গাতে দেখেন যার যতটা আওতা ছিল সেইভাবে তারা দেখেন টাকাগুলাকে জমা করতে লাগলেন, অর্থাৎ টাকা সেখানে দান করতে আরম্ভ করলেন। হযরত ইমাম হুসাইন বলে, এগুলা তোমরা দান করেছো? বলে হ্যাঁ। তোমরা স্বেচ্ছায় দান করেছো? তোমরা কি এগুলা আবার ঘুরিয়ে চাও? কি মসজিদ আপনারা দান করলে ঘুরিয়ে চান? এটা তো ফিসাবিলিল্লাহ দান করে দেওয়া হয়। ইমামে হুসাইন বলে, তোমরা যে উট দান করেছো, তোমরা মশক দান করেছো, টাকা দান করেছো, এগুলা কি তোমরা পুনরায় ঘুরিয়ে চাও? বলে আমরা এগুলা তো ঘুরিয়ে চাই না, আমরা ফিসাবিলিল্লাহ সেটাকে আমরা দান করে দিয়েছি। ওই দানের টাকা আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ইমামে হুসাইন বলে আমার সঙ্গে যাওয়ার জন্য তোমাদের বাড়িতে যদি হাতিয়ার থাকে ওই হাতিয়ারগুলা তোমরা এখানে জমা করো। বলে আপনি হাতিয়ার কি করবেন? আপনি কি যুদ্ধ করার জন্য সেখানে রওনা হচ্ছেন? ইমাম হুসাইন বললেন, না, আমরা যুদ্ধ করার জন্য যাই নাই, তবে রাস্তায় চলতে চলতে যদি দুশমনের হাত পড়ে যায়, তাই দুশমনের কাছ থেকে আমাদের বাঁচার জন্য
রাহুল দিয়েছে 400 টাকা, আল্লাহ তুমি কবুল করেন। বলে দুশমনের হাত থেকে বাঁচার জন্য আমাদের হাতিয়ারের প্রয়োজন আছে, তাই মোল্লা তোমরা হাতিয়ারগুলোকে সঙ্গে অবশ্যই করে নাও। হযরত ইমামে হুসাইন পাক যখন বললেন, সেখানকার মানুষেরা যতদূর যেইভাবে পেরেছিল দান করেছিল। আপনারা 5000 10,000 পারবেন না বাবা, 1 কুইন্টাল রড দিতে আপনারা পারবেন না, 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট যদি সম্ভব না হয়, বালি পাথর যদি সম্ভব না হয়, আপনার যেই রকম সম্ভব হবে সেই রকম ভাবে আপনারা সবাই মিলে একটু দান আপনারা করবেন। আপনার দান মসজিদের জন্য দেবেন, এটা সাদকায়ে জারিয়া মায়ের কবরে পৌঁছে যাবে, বাবার কবরে পৌঁছে যাবে, আর সন্তানাদের কবরে পৌঁছে যাবে, আত্মীয় স্বজন যারা আছে তাদের কবরে পৌঁছে যাবে। ও বাপজি ভাইয়ের, আবার তাই বলতে আছি, আপনারা খালি হাতে কেউ করবেন না, যতদূর পারবেন আপনারা মুক্ত হস্তে আসার পর একটু দানটা লেখা। আপনাদের বলতে আছি, ও মা বোনেরা, এই 2টা মেয়ে ছেলে শুধু আমার হাতে এসেছে। মুক্তারুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তারুল সাহেব তিনি 1 কুইন্টাল ধান মসজিদকে দান করেছেন, আল্লাহ তার ধানকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। আমার এক নানি দিয়েছে মসজিদকে 100 টাকা, আল্লাহ কবুল করেন। কেউ মাখালা রান হবে না? আচ্ছা, 30 পারা কোরআনের ভালোবাসাই আমার মায়েরা 500 টাকা করে টাকা দাও। 30টা মা বোন 500 টাকা করে টাকা। ও মাখালো, তোমাদের বলছি গো, 500 টাকা করে টাকা, নগদ হলে নগদ, বাকি যেটা তোমাদের ইচ্ছা। কারণ যে অনেকজনা জালসা শুনতে আসে, টাকা আবার নিয়ে আসে না, বাড়িতে থুয়ে আসে। আর এই সুযোগের সুযোগ বাবাজি কিছু লোকের হয়, কিরকম হয় জানেন? একটা সাচ্চে একাতে আছে বাবাজি ভাইরা, ওটা পড়েছিলাম। কি পড়েছিলাম বাবাজি ভাইরা? দেখেন, জালসা লাগবে আর কিছু কিছু চোরেরও কিন্তু উৎপাত হয়ে যায়। তো মুরল সাহেব জালসা শুনতে এসেছে, ওর বাড়ি তো ধন দৌলত বেশি, তো চোর বলছে কার বাড়ি চুরি করবো, মুরলের বাড়ি যাই। বাবাজি ভাইরা, চুরি করতে গিয়েছে তো এত বড় তালা ঝুলছে, তালা ধরে বসে আছে, বাপরে এত বড় তালা খুলবো কি করে, চাবি তো নাই। চিন্তা ভাবনা করছে, মুরল বলছে কি জানি রে, চোর ঢুকলে ঢুকতে পারে, না ঢুকলে নাও ঢুকতে পারে, যাই একবার বাড়ি দেখে আসি। পেশাব ফেরার বাহানা আর কিছুরই বাহানা করে, আর মহাপিল দেখা বার হয়, আর বাড়ি দেখে আবার বসে যায়। যাওয়ার পরে বাবাজি ভাইরা যেমনি দরজা খুলে ঢুকতে যাবে কি, আর 5 চোর কিন্তু একবারে দৌড়াতে আরম্ভ করলো। মোড়ল বলছে এই তো চোর, ঠিকই কথা, এই যে আমার একজন খালা 500 টাকা নগদ পাঠিয়েছে, আল্লাহ কবুল করেন। তাহলে 3টা মেয়ে ছেলে হলো। আমি মা বোন তোমাদের বলছি 500 টাকা করে টাকা, নালে 1 বস্তা করে সিমিটার নাম, 1 বস্তা করে সিমিটার নাম তোমরা দিয়ে পাঠাও। ও বাবাজি ভাইরা, আপনারা যতদূর পারবেন। দেখেন বাবাজি ভাইরা, এই বারবার এই দেন দেন করতে গেলে ওদের লাইন কিন্তু কেটে যায় বাবা। আর একজন মামা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসার শ্রোতা বিন্দু জোরে বলে জিন্দাবাদ। আর একটা মহিলা দিয়েছে 500। টুনু, টুনু দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। টুনু দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় শের মুরসারে, এই যে টুনু ভাই 5 বস্তা দিয়েছে, এইরকম আর 5 বস্তা কে দিবেন? একটু বলেন না জি, চট করে 2 মিনিট বলেন না, তারপরে 5 মিনিট দানটা দিয়ে দিবেন। জাহাঙ্গীর আলমের নামে 500 টাকা, আর কিছু দিবা নাকি খালা? আর কিছু দিবা? 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। ওই মা খালারা 500 টাকা করে দিয়ে পাঠা, 500। 1 বস্তা সিমেন্ট নাম লেখাও, 500 যে দিবা 500 দাও, 1 বস্তা সিমেন্ট দিলে 1 বস্তা সিমেন্ট দাও। কি আপনাদের কাছে হবে না? টুনু দিয়েছে 5 ব্যাগ, এই টুনুর মতন জোড়ার কে আছেন? 5 বস্তা দিবেন, হাতে টানতো। 1 কুইন্টাল ধান, রড, সিমেন্ট, বালি, এগুলা তো কেউ কিছুই বলছেন না যে বাবা। হ্যাঁ, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট, আপনি আপনার ক্যাপাসিটি অনুপাতে দিবেন। আপনি পারবেন না, আপনি কেনা 5 ব্যাগ দিবেন। আপনি পারবেন কেনা 1 ব্যাগ দিবেন, আপনাকে 10-20 ব্যাগ দিতে হবে। যার যেরকম ক্ষমতা আল্লাহ দিয়েছে তাকে সেইভাবেই কিন্তু দানটা করা একান্ত প্রয়োজন, দরকার। হালালি টাকা দিবেন বাপজি ভাইরা, কারণ যে এটা হচ্ছে মসজিদ, খোদার ঘর, পাক পবিত্র জায়গা, ইবাদতের জায়গা।
এখানে কোনো সুদ ফুদের টাকা কিন্তু আপনারা দিবেন না, খারাপ টাকা আপনারা দিবেন না, কালো টাকা এই সমস্তগুলো আপনারা দান করবেন না। যেটা একবারে সাচ্চা হালালি সেটা দিয়ে আপনারা মসজিদ বানান, কাজে লাগবে বাবা। কারণ যে মুফতি সাহেব আছে, আপনারা ওনার কাছে ফতোয়া ফারাজ আপনারা শুনবেন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আর যেহেতু আমি জীবনের লাইনে এসেছি, আমি একটা আপনাদেরকে জীবনের মতন দুটো কিছু গাইছিলাম বাবা। হয়তো গজল দিয়ে একটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আরো হয়তো দু একটা শোনাবো, কিন্তু মায়েদের কাছ থেকে শোনা আসা বন্ধ হয়ে গেল, টাকা আসা বন্ধ হয়ে গেল, তাহলে কার গাইতে ভালো লাগে জি? হ্যাঁ, তবে একটা আলা হযরতে মানকাবাত আপনাদেরকে বলবো, যেহেতু আমরা সাচ্চা সুন্নি হানাফি লক্ষ্য রেখে বলবো বাবা দুইটা কলি, তারপর বাজ আবার ঘর। মাদ্রাসার প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট বা মাদ্রাসার যারা কমিটি কর্তৃপক্ষ আছেন, আপনাদেরকে এখনো কমিটি বর্গ দেখতে পাচ্ছেন না, আর আমি দেখতে পারলেও চিনতে পারবো না, তাই কমিটি বর্গরা দেখতে পাচ্ছেন না। অনুরোধ করছি যে আপনারা মাহফিলে থাকলে বা সাইডে থাকলে আপনারা একটু আসুন, আপনাদের দানের প্রয়োজন আছে। মসজিদকে কিছু সহযোগিতা আপনাদের দিতে হবে, কিছু সহযোগিতা আপনাদের করতে হবে। মা খালার একটু তাড়াতাড়ি আপনারা দিয়ে পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানে, মুজাদ্দিদ লাসানে। বিশ্ব মাঝে ডঙ্কা বাজে তোমার মাসলা কের ধনে, মুজাদ্দিদ লাসানে। সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানে, মুজাদ্দিদ লাসানে। 1272 হিজরি শনিবার দা সওয়ালে, শাহানকি আলীর ঘরে আহলেন মা এর কোলে, আহলেন মা এর কোলে। পাক বারালে জন্মভূমি, পাক বারালে জন্মভূমি, ইশক নবী রাজধানী, মুজাদ্দিদ লাসানে। সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানে, মুজাদ্দিদ লাসানে। 1400 কিতাব জাতাব বিশ্বকে ঘুরিলেন না, 50 প্রকার বিদ্যা নিয়ে পেশ করেন কানজুল ঈমান, পেশ করেন কানজুল ঈমান। যুগের সেরা জ্ঞান ভরা, যুগের সেরা জ্ঞান ভরা, হইল ইলমে লাদুন্নি, মুজাদ্দিদ লাসানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কুলি বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাফেজ শব্দ দেখে কবিতা লেখা হয় আপনার নামে, 30 পারার হাফেজ হইলে একটি মা রমজানে, একটি মাস রমজানে। তারাবিতে তেলাওয়াতে, তারাবিতে তেলাওয়াতে খতম হয় কোরআন খানে,
মুজাদ্দিদর লাসানে সারা জাগা আল্লাহ যারা জপছে তোমার নাম খানে মুজাদ্দিদর লাসানে বাজির আমার। তো আমি আলোচনা যেটা আপনাদের বলতেছিলাম বেরাদার মুআজ্জাজ, আজ মসজিদের জন্য যে জালসার আয়োজন সেই মসজিদের দিকে লক্ষ্য রেখে অন্যজনা দিয়েছে চালাকি করে চলে গেল। কে দিয়েছে সেটা তো এখন কহিল না, তো আন্দাজে তো তোর কইতে পারা যাবে না। জি যাক 1000 টাকা দিয়েছে, নাম এখনো ঘোষণা হয়নি, আল্লাহ কবুল করেন আমিন আমিন বেজায় সেরকম সালে। আমার মা বোনেরা দেখো কমিটিরা খাতা নিয়ে গেছে, তোমরা 1 বস্তা করে সিমেন্ট পারো, 500 টাকা করে টাকা পারো, 1000 টাকা পারো, তোমরা এই খাতাতে লিখে দাও, আসবে তারপরে দোয়া করে দেব। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে 500 ছিল, এখন 1000 করে দিয়েছে, আবার নাকি শুনছে যে 2000ও দিবে। হ্যাঁ আমার মা খালারা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা, তো 1 মাসের টাকাটা দিলেও তো কমসে কম হয় নাকি? হ্যাঁ সে টাকাটা তোমরা দাও, মসজিদকে তোমরা দান করো, ইনশাআল্লাহ তোমার যে অ্যাকাউন্টে ঢুকছে আর সে টাকাটা তুমি যে দান করছে তার জন্য কিন্তু তুমি নেকি পাবে। কতটা নেকি পাবে, কতদিন নেকি পাবে, সব খবর তোমরা লাস্ট বক্তার কাছ থেকে শুনে নেবে। চলে আসো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম আজ যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছিলেন, ওই আলোচনার শেষ আমি একটা আলোচনা আপনাদের কাছে রেখে বাপজি ভাইয়ের আমার আমি আমার বক্তব্যকে ইতি করে দিব, তারপরে প্রধান বক্তা হাজির হয়ে যাবে। বাবা একজন সাহাবী যার নাম আপনারা শুনেছেন, সাহাবীর নাম হচ্ছে সালমা রাদিয়াল্লাহু তাআলা। নামটা শুনে মেয়ে ছেলে মনে হলো, সে কিন্তু বেটা ছেলে ছিল। বেরাদার মুআজ্জাজ এ কিন্তু খুব